আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আশা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি সম্পন্ন। কয়েক স্তরের নিরাপত্তা। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লির উপচে পড়া ভিড়। ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ উশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা, হুঁশিয়ারি ধর্মমন্ত্রী। যারা উশৃঙ্খলতা সৃষ্টি করবে তাদেরকে অবশ্যই সাথে সাথে আইনের আওতায় নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সড়কে চাঁদাবাজির সুযোগ নেই বললেন মন্ত্রী অ্যানি। ভাষার জন্য প্রাণ দেয়া বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত পুরো জাতি। 21শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। চারুকলার 4 শতাধিক শিক্ষক শিক্ষার্থী নিরলসভাবে কাজ করছেন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে তারা ব্যস্ত। মূল বেদি পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে শুরু করে আলপনা আঁকা, সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ। শুধু মূল মিনার নয়, আশেপাশের দেয়ালে বর্ণমালা লিখন এবং ভাষা আন্দোলনের ইতিহাস সম্বলিত গ্রাফিতি তৈরির কাজও চলছে। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে 3 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শহীদ মিনার এলাকা জুড়ে আছে সিসি ক্যামেরার নজরদারি। আজ মধ্যরাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর উন্মুক্ত করে দেয়া হবে সাধারণের জন্য। আলপনাটা কিন্তু এখন রাস্তায় যতটুকু সম্ভব বিকাল 5টা পর্যন্ত আমরা আলপনা দিয়ে রাস্তা কিন্তু ওই করবো আর কি। আলপনা অঙ্কনের কাজটা এই যে কেবল শুরু হচ্ছে, আমরা এগিয়ে যাব। আর তাছাড়া যে মনীষীদের বাণীগুলো যেগুলো আছে এগুলো দেয়ালের উপরে উঠে যাবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের ব্রিফিংয়ে তিনি জানান, শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন রাখতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন থাকবেন 15,000 পুলিশ সদস্য। শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদনের জন্য সবাইকে পলাশীর মোড় ও জগন্নাথ হল ক্রসিং রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে আজ সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বসাধারণের প্রবেশের উপর বিধি নিষেধ থাকবে। স্তরের নিরাপত্তা ব্যবস্থা, মহান শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোক সমাগম হবে। এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশী মোড়, জগন্নাথ হল ক্রসিং, শহীদ মিনার এই রুট অনুসরণ করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো। র্যাব মহাপরিচালক AK-M শহীদুর রহমানও জানালেন, 21শে ফেব্রুয়ারি নিয়ে কোনো হুমকি নেই। কেন্দ্রীয় শহীদ মিনার ও সারা দেশে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে কথা জানান। শহীদ মিনার এলাকার সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে র্যাব। পুরো এলাকা 64টি সিসি ক্যামেরার আওতায় থাকবে। সারা দেশের সব জায়গায় শহীদ বেদিতে নির্বিঘ্নে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ সময় তিনি আরও বলেন, দাবি আদায়ের নামে মানুষকে জিম্মি করে কোনো কার্যক্রম করতে দেয়া হবে না। এই অনুষ্ঠানটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, নিরাপদ রাখার জন্য সব ধরনের ব্যবস্থাই রেখেছি। আমরা 64টি ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভির আওতায় নিয়ে এসেছি। আমরা আশা করি যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, আমরা নিরাপত্তার সাথে নিরাপদে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারব। পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেছেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানী ঢাকা সহ সারা দেশে জুমার নামাজের সময় মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করতে রাজধানীর বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শুক্রবার জুমার নামাজের আগে থেকেই মসজিদের এই ভিড় লক্ষ্য করা গেছে। রহমতের দশকে পড়া এই জুমা মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। একদিকে জুমা সপ্তাহের শ্রেষ্ঠ দিন, অন্যদিকে রমজান বরকত, রহমত ও নাজাতের মাস। তাই এই দিনের গুরুত্ব ও ফজিলত বহু গুণ বৃদ্ধি পায়। জুমার নামাজ শেষে দেশ ও মানুষের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ শৃঙ্খলতা সৃষ্টির চেষ্টা করলে সাথে সাথে তাদের আইনের আওতায় আনা হবে, বলেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সকালে প্রথমবারের মতো নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরে যান তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,
সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব সরকারের, যা পালনে শতভাগ চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আরও বলেন, রমজানে দ্রব্যমূল্য যেন মানুষের নাগালের মধ্যে থাকে সেই বিষয়েও সরকার বদ্ধপরিকর। তাদের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আমাদের দায়িত্ব পালন করার জন্য আমরা 100% চেষ্টা করব। যারা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে তাদেরকে অবশ্যই সাথে সাথে আইনের আওতায় নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাজ অর্ধসমাপ্ত রেখে পালিয়েছেন ঠিকাদার, ফলে 1.5 বছর ধরে বন্ধ রাঙামাটির জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণ কাজ। এখনও এটি পরিত্যক্ত। অন্য পাশে টিন শেড স্থাপনায় জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। স্থানীয় কয়েক হাজার মানুষের ভোগান্তি চরমে। দুর্গম পাহাড়ি উপজেলা জুরাইছড়ি কয়েক হাজার মানুষের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিন্তু সেটি এখন নানা সংকটে জর্জরিত। হাসপাতালে নেই পর্যাপ্ত শয্যা, অনেক রোগীকেই সেবা না দিয়ে ফিরিয়ে দেয়া হয়। বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশু রোগীরা। অনেক সময় একজন ডক্টর থাকেন, উনি চিকিৎসা করান, উনি সবকিছু দেখাশোনা করেন, যার কারণে ওনার কাছে একজনের পক্ষে এতগুলো রোগী দেখা পসিবলটা হয় না। অ্যাভেলেবল বেড না থাকায় পেশেন্টটার ধরুন ভর্তি অনেক সময় হয়ে যায়, কষ্ট হয়ে যায়, ভর্তি দিতে পারি না। প্রায় বর্ডার এরিয়া থেকে এখানে চিকিৎসা নিতে আসে, কিন্তু আমরা পর্যাপ্তভাবে এখানে চিকিৎসা পাচ্ছি না। নার্সদের জন্য নেই কোনো স্টাফ কোয়ার্টার। কেউ ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থান করছেন, আবার কেউ দূর দূরান্ত থেকে আসা যাওয়া করেন। ফলে ব্যাহত হচ্ছে জরুরি চিকিৎসা সেবা। আমাদের বাসস্থানের সমস্যা হচ্ছে। আমাদের বাসস্থানের ব্যবস্থা থাকলে এগুলো আমাদের জন্য ফ্যাক্টরি বা সবকিছুতে আমাদের জন্য একটু সুবিধা হতো কাজ করার ক্ষেত্রেও। সাপ থেকে শুরু করে বিভিন্ন দেখা হয় এখানে, আসলে এখানে একটা বাসস্থান থেকে শুরু করে এখানে স্টাফদের থাকার এই সমস্যাগুলো রয়েছে। এই সমস্যাগুলোর কারণে আসলে আমাদেরকে প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়েছিল কয়েক বছর আগে, তবে 24-এর 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর কাজ অর্ধসমাপ্ত রেখে পালিয়ে যান ঠিকাদার। ভবনটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। এটা নিয়ে কাজ চলমান। আমরা যেসব কাজ রিমেইনিং বাকি রয়ে গেছে রিমেইনিং কাজগুলোর তথ্য আমরা পাঠাচ্ছি। এখন ওই সম্পন্ন হওয়ার পরে আমরা দ্রুত টেন্ডারে গিয়ে কাজটা শুরু করবে। নেত্রকোনায় হাওরের ফসল ঘরে নেয়ার জন্য 7.5 কিলোমিটার সড়ক সংস্কার প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে 6 মাস আগে, তবে এখনও অর্ধেকেরও বেশি কাজ বাকি। সংস্কার ও প্রশস্তকরণের তহবিল ধরা হয়েছে প্রায় 28 কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, কাজের মান নিশ্চিত হচ্ছে না ঠিকমতো, ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সামগ্রী। সব অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। দুপাশে ফসলি জমি, সবুজের সমারোহ, মাঝখানে দীর্ঘ এক পথ। নেত্রকোনার বেশ কয়েকটি হাওরের ফসল ঘরে তুলতে পথটি ব্যবহার করেন চাষিরা। একসময় মেঠো পথ দিয়েই কৃষকরা ফসল ঘরে নিত। 2024 সালের 29 ফেব্রুয়ারি মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া থেকে গাগলাজুর বাজার পর্যন্ত 7.5 কিলোমিটার সড়কটি সংস্কার ও প্রশস্তকরণের দরপত্র আহ্বান করা হয়। 27 কোটি 74 লাখ টাকার কাজটি পায় কুমিল্লা ঠিকাদারি প্রতিষ্ঠান MS হাসান বিল্ডার্স।